আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ঈদের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমার আজকের ব্লগটা হচ্ছে আমরা যেদিন বাড়িতে এসেছি তার আগের দিন দুপুরবেলা থেকে আমি দুপুরবেলা হচ্ছে আমাদের কাপড় চোপড়গুলো গোছগাছ করে নিয়ে আমি লাগেজে নিয়ে নিচ্ছিলাম আর কি সব কিছু। আমি হচ্ছে সবসময় যাওয়ার আগের দিন আমি কাপড় গুছিয়ে নেই। তারপর আরও অনেক কিছু থাকে না গোছানোর মতো, তো সব কিছুই চেষ্টা করি আগের থেকে গুছিয়ে রাখার জন্য, তাহলে হচ্ছে যেদিন আমরা যাব সেদিন খুব একটা বেশি চাপ হয় না গোছগাছের। এই তো এই প্যাকেটটাতে আমাদের সব স্যান্ডেলগুলো নিয়েছি আর কি, আমাদের তিনজনের স্যান্ডেল। তারপর আমার আর আরিশের বাবার কাপড় গোছানো হয়ে গিয়েছে। এখন আরিশের ড্রেস নিচ্ছি। আরিশের ড্রেস একটু বেশিই নিতে হয়, তবে খুব একটা বেশিও নিচ্ছি না, যেহেতু অনেক বেশি গরম, এত টি শার্ট গেঞ্জি এগুলো পরা হবে না। স্যান্ডু গেঞ্জির উপরেই একমাত্র ভরসা। আর এদিকে মঈন হচ্ছে আরিশের কিছু টয়েস নিয়ে নিল। সবগুলো তো আর নেওয়া যাবে না, অল্প কিছু নিয়ে যাবো আর কি। তো গোছানো শেষ করে একটু আমের ভর্তা খেয়ে নিচ্ছি। তো সন্ধ্যায় হচ্ছে সে আসার সময় জিপলক ব্যাগ নিয়ে আসছে, বাসায় অবশ্য আছে ওইগুলো একটু ছোট সাইজের, তো এটা বিগ সাইজেরটা নিয়ে আসছে। গরু মাংসটা এটার ভেতরে রাখলে অনেকটাই সুবিধা হয় আর কি। আর এই ব্যাগগুলোতে হচ্ছে মাছ মাংস রাখলে মানে এমনি থেকে পলি থেকে এটাতে বেশি সুবিধা। আমি বাড়িতেও কিছু নিয়ে যাব। যাই হোক, এখন শেয়ার করছি পরদিন সকালবেলা থেকে, মানে যেদিন আমরা আসছি বাড়িতে। আমি কিন্তু অলরেডি বাড়িতে চলে আসছি, আমরা ফ্রাইডে চলে আসছি। প্রথমে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে মঈনকে দিয়ে আসার জন্য। সেদিন হচ্ছে রাতটা ছিলাম, কারণ আমাদের আসতে আসতে রাত হয়ে গিয়েছিল আর কি। তো সেদিন আমাদের বাড়িতেই ছিলাম রাতে। তারপর দিন সকালবেলা উঠে হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসছি। তো যাওয়ার দিন সকালবেলা আমি নাস্তার জন্য নুডলস রান্না করে নিয়েছি। তো ম্যাগি নুডলস আর কোকোলা নুডলস মিক্স করেই রান্না করব। তো এই তো আমার নাস্তা হয়ে গেছে রেডি করা। শর্টকাটে নাস্তাটা খেয়ে নেব। আর তারপর হচ্ছে আমার ঘরেরও কাজ আছে, সব কিছু আরেকটু গোছগাছ করে সব কিছু রেখে যাব আর কি। আর রান্নাঘরে যদি রান্না করা হয়, রান্নাঘর কিন্তু অনেকটা নোংরা হয়ে যায় বা একটু অগোছালো হয়ে যায়। তো সেজন্য আমি হচ্ছে যেহেতু চলে যাব আজকে, আর রান্নাটা করব না, ফুড পান্ডায় অর্ডার দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করে নেব। আর আমরা হচ্ছে মানে প্ল্যান ছিল যে শুক্রবার সকালবেলা উঠে আমরা ভোরেই চলে যাব, কিন্তু যেটা হয়েছে অফিস মানে খোলা রেখেছে আর কি। আর এদিকে হচ্ছে যে আরিশের জন্য আর মইনের জন্য হচ্ছে বাসে খাওয়ার জন্য ওদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আসছে, রাতের বেলা নিয়ে আসছিল। তো এগুলো এখন আমি আবার প্যাকিং করে গুছিয়ে নিব। তো যেটা বলতেছিলাম, ওই যে অফিস খোলা থাকার কারণে হচ্ছে আমাদের আগে যাওয়া হয় নাই, শুক্রবারে আমাদের যেতে হচ্ছে, তাও আমরা সকালেও যেতে পারছি না। আজকে ফ্রাইডে আরিশের বাবা অফিস করতে হবে, অফিস করে এসে হাফ ডে অফিস করবে আর কি। আমরা দুপুরে রওনা হব। এদিকে হচ্ছে আরিশের কিছু মেডিসিন নিয়ে নিলাম যদি প্রয়োজন হয়, আর কিছু চকলেট নিয়ে নিচ্ছি। তো আম্মুকে দিব, আমার শাশুড়ি মাকে দিব, মানে সবার জন্যই নিয়ে যাচ্ছি আর কি। আর আমার কিছু মেডিসিন আমি জিপলক ব্যাগে নিয়ে নিচ্ছি, বক্স আর নিচ্ছি না। বক্স নিলে দেখা যায় জায়গা বেশি লাগে। আর সকালবেলাও টুকটাক কিছু গোছগাছ ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো আরিশের বাবাকে নাস্তা দিলাম, সেই নাস্তা খেয়ে এখন অফিস চলে যাচ্ছে। আর আজকে হচ্ছে অফিসের আউটফিটে যাচ্ছে না, আজকে যেহেতু ফ্রাইডে, আর রেগুলার ডে ছাড়া হচ্ছে ফ্রাইডেতে এক্সট্রা অফিস করতেছে, সেজন্য আজকে পাঞ্জাবি পরেই অফিস করবে। তো সে অফিসে চলে গিয়েছে। আমি সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে আমার আর সময় কাটতেছিল না, কী করব। ভাবলাম যে বসে বসে একটু মেহেদি দেই। কাবেরি মেহেদিটা আমার হাতে একদমই কালার হয় না, এটা একদমই কালার হয় নাই। আমি একটু মেহেদি পরেছিলাম, তারপর নখেও একটু দিয়েছিলাম আজকে, কারণ নখের কালারটা উঠে গিয়েছিল। মানে এত পরিমাণে কাজ করেছি, পানি ধরেছি, মেহেদির কালার উঠে গেছিলো, হালকা হয়ে গেছিলো আর কি। তো সকালবেলা একটু দিয়ে নিলাম। তারপর এখন হচ্ছে আমি আরও কিছু কাজ টাজ করে নিচ্ছিলাম। তো ডাইনিং টেবিলের উপরের কভারটা হচ্ছে আমি ওয়াশ করে দিয়েছিলাম, আর বিছানো হয় নাই। তো এখন আমি গ্লাসটা ভালো করে গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিয়ে টেবিলের উপর কাভারটা বিছিয়ে নিলাম, কারণ প্রচুর ধুলাবালি জমে যায় ফার্নিচারের উপর। তারপর আমি হচ্ছে ঘরটর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। তো মোটামুটি সব কিছুই গুছানো শেষ। এখন হচ্ছে আমি মানে আমরা দুপুরের খাবার খাবো, আর ও আসলে রেডি হয়ে চলে যাব আর কি, বের হয়ে যাব। আর এদিকে মঈন আর আরিশ খেলতেছিল, আরিশ হচ্ছে ব্যাট দিয়ে মঈনকে দৌড়াচ্ছিল, মঈন এসে বারান্দায় লুকাই গেছে।
তো এই তো আমার ঘরটা সব কিছু গোছানো শেষ, সব কাজ শেষ। আর আজকে হচ্ছে কিচেন আর নোংরা করতে চাচ্ছি না, আর বেশি কাজও করতে ইচ্ছে করতেছে না, রান্না করতে ইচ্ছে করতেছে না, সেজন্য খাবারটাও অর্ডার করে নিয়ে আসছি। আর এই ব্যাগটাতে হচ্ছে পানি, তারপর জুস, স্ন্যাক্সগুলো এটাতে নিয়েছি আর কি। এর মধ্যে আমি খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো আমাদের খাবার চলে আসছে। তো হাজি কাচ্চি ঘরের হচ্ছে বিফ তেহারিটা আজকে নিয়েছি, ওদের বিফ তেহারিটা অনেক মজা হয়। তো আমার জন্য আর মইনের জন্যই নিয়েছি, আরিশের বাবা অফিসেই লাঞ্চ করে নেবে। তারপর হচ্ছে আমরা শাওয়ার নিয়ে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। দুপুরে খাবার খাওয়ার পর সেও অফিস থেকে চলে আসছে, এসে এখন আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। তো এই তো আমরা বাসার সামনে এসে দাঁড়িয়েছি, ও সিএনজি আনতে গেছে। সিএনজি সামনে দাঁড়ালেই পাওয়া যায়। এখন সিএনজি দিয়ে হচ্ছে বাস কাউন্টার পর্যন্ত যাব, আর তারপর আমরা বাসে যাব আর কি কুমিল্লায়। তো বাস পাওয়া নিয়ে ঝামেলা আজকের মতো আর কখনোই হয় নাই। আজকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম দুপুর 3:30টায়। তো অন্য দিনের মতো দেখা যায় যে আসলেই বাস পাওয়া যায়, আজকে এরকমটা হয় নাই। ছিল নন এসি ছিল, তো আমরা তো নন এসিতে যাব না, এসিতে যাব, সেজন্য এসি বাস মানে পাওয়াই যাচ্ছিল না। আর সব ফিল আপ ছিল, আর আগে থেকে টিকিট কাটে নাই, কারণ আমাদের টাইমিংটা কনফার্ম ছিল না আর কি, যে কখন সে অফিস থেকে আসবে আর আমরা কখন বের হতে পারবো, টাইমিংটা আগে থেকে জানা ছিল না, সেজন্য আগেও টিকিট কাটে নাই। মোটামুটি আমাদের 1.5 ঘন্টা লেট হয়েছে বাস পেতে। তারপর যাক একটা ভালো বাস পাওয়া গিয়েছে। তো এসি বাস আসলে মিলতেছিল না, তো পরে যাক লেট হলেও এসি বাস পাওয়া গেছে, আর ওই রকম সিটও মিলতেছিল না, তো এটাতে আবার আমাদের সিটটাও মিলে গেছে। আমি মইন পাশাপাশি সিটে, আর ওর বাবা পাশের সিটে। তো আরিশ কিছুক্ষণ মইনের কোলে ছিল, কিছুক্ষণ আমার কাছে, কিছুক্ষণ ওর বাবার কাছে। পরে হচ্ছে মানে চট্টগ্রামে একটু রাস্তা পার হওয়ার পর সে যে ঘুমাই গেছে, এই ঘুম সে একদম সন্ধ্যা পর্যন্ত ঘুমাইছে আমার কোলেই। যাই হোক, আমরা হচ্ছে এই তো যাচ্ছিলাম, মনে হচ্ছিল বাহিরে বৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টি না, বাহিরে গরমই ছিল। তারপর হচ্ছে কুমিল্লায় এসে আমরা আলেখার চর এখানে নেমে গেলাম আর কি। পদুয়ার বাজার আর নামি নাই, এখান থেকে বাসা পর্যন্ত যেতে খুব একটা টাইম লাগবে না, সেজন্য এখানেই নামলাম। তো এই তো এই বাসটা দিয়ে আসলাম আর কি আমরা। তো এখানে একটা রেস্টুরেন্টে এখানে ব্রেক দিয়েছে, তো আমরা নেমে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন হচ্ছে সে সিএনজি আনতে গেছে, তো আমরা এখানেই নেমে যাব আর কি। এখান থেকে সিএনজি করে ডিরেক্ট বাসায় চলে যাব। এখানে আসার পর আরিশকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, সে হচ্ছে ঘুমাইছিল, বলতে গেলে পুরো রাস্তায় ঘুমিয়েছে আমার কোলে। তো আসলে বাচ্চা কোলে নিয়ে জার্নি করাটা একটা কষ্টের ব্যাপার, যতই এসি বাস হোক আর এসি গাড়ি হোক, মানে কোলে নিয়ে রাখাটা একটা ঝামেলা। তো সে যেহেতু ঘুমাই গেছিলো, সে আর ওর বাবার কাছে যেতে পারে নাই। এদিকে আমার অবস্থা হচ্ছে ওকে কোলে নিয়ে রেখে মানে খারাপ হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো এখানে হচ্ছে সে সিএনজি নিয়ে আসছে, আর আসার সময় কিছু পুরি নিয়ে আসছিল গরম গরম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমাদের একটু হালকা ক্ষুধা লেগে গেছে। তো আমরা এখন হচ্ছে সিএনজিতে বসেই পুরি খেয়ে নিচ্ছিলাম। তো এখন আছি আমরা শাসনগাছায়, তো এখানে সিএনজি একটু স্টে করতেছে, সে একটু কেনাকাটা করতে গেছে, তো তারপর এখন চলে আসবে। তো অনেক দিন পর হচ্ছে শাসনগাছায় আসলাম, সেই চিরচেনা জায়গাটা। তো যাই হোক, এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি আর কি। তো আরিশের বাবা নেমেছিল আম, লিচু এগুলো কেনার জন্য, তো কিনে চলে আসছে। আর এটা হচ্ছে আমাদের গোমতী নদীর পালপাড়া ব্রিজ। এখন আমরা পালপাড়া ব্রিজের উপরে আছি। একটা সময় এই রাস্তাটা দিয়ে রেগুলার কুমিল্লায় আসা যাওয়া করা হতো, আর এখন এই রোডে আমার আসা হয় মানে যখন বেড়াতে আসি তখন আর কি। তো এটাই আসলে বাস্তবতা, বাবার বাড়িতে আসলে একটা সময় মেহমান হয়ে আসতে হয়। তো যাই হোক, আমরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 9:30 বেজে গিয়েছিল। আর এদিকে বাজারে এসে একটু নেমেছে, এখান থেকে সে আইসক্রিম নেবে। আইসক্রিমটা কুমিল্লা থেকে নিয়ে আসতে গেলে একটু গলে যেত, সেজন্য একদম মানে বাড়ির কাছাকাছি যে আমাদের বাজার আর কি, আমাদের বাজার থেকে আইসক্রিমটা নিল। তো এই তো চলে আসলাম বাবার বাড়িতে। যদিও এবার ঈদের আসাটা আমার বাবার বাড়িতে আসা হয়েছে মইনের জন্য, মইন যেহেতু আমাদের সাথে আছে। তো মইনের ভাইয়া, আমার শাশুড়ি মা সবাই বলেছিল মইনকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে যাওয়ার জন্য, ওখানে মইন ঈদ করবে, কয়েকবার করেই বলেছিল, কিন্তু এটা তো আর করা যায় না, যেহেতু আব্বু আম্মু আছে আর মইন তো আমার বাসায় বেড়াতে গেছে। তো ওকে আর ঈদ পর্যন্ত রাখলাম না, তো সবাই তো নিজের বাড়িতে ঈদ করে। তো এই যে আমরা চলে আসছি, আব্বু এসে আরিশকে নামালো। মানে আরিশ যখন ওর নানুর বাড়িতে আসে সবাই একটা কাড়াকাড়ি লেগে যায় যে কার আগে কে নেবে, এটা নিয়ে একটা মানে সবার মধ্যে একটা ইয়ে থাকে যে কে আগে কুলে নেবে।
যাই হোক, আজকে খুব বেশি একটা গরম ছিল না, আমি তো টেনশনে ছিলাম বাড়িতে না জানি কত বেশি গরম। তো এই তো আমার রুম, আম্মু সব কিছু সুন্দরভাবে টিপটপ করে গুছিয়ে রেখেছে। আর এদিকে আম্মু তার ছেলেকে অনেক দিন পর কাছে পেয়ে আদর করতেছিল। তো এখন হচ্ছে আম্মু আমাদেরকে বেলের শরবত দিল। শরবতটা আগেই বানিয়ে রেখেছিল। যেহেতু রাত হয়ে গিয়েছে অনেক, তো এখন আর কোনো নাস্তা টাস্তা খাবো না। তারপরও বলতেছিল যে হালকা একটু নাস্তা টাস্তা দেওয়ার জন্য, তো আমি নিষেধ করেছি এখন আর নাস্তা খাবো না, একটু পর ডিনারের টাইম হয়ে যাবে। অলরেডি ডিনারের টাইম হয়েই যাচ্ছিল। আর এদিকে আরিশ একটা ছোট্ট ফ্যান পেয়েছে, ওর খালামণি দিয়েছে, ওর ছোট খালা। তো এইটা দিয়ে সে খেলতেছিল, খুব খুশি হয়েছে এটা দেখে। তো এদিকে আবার আম্মু একটু আম আর লিচু দিল। তো এগুলো একটু হালকা খেয়ে তারপর আমরা রাতের ডিনার করব আর কি। আজকে আমার মেজো বোনও আসবে, ও আসতে আসতেও রাত হয়ে গিয়েছিল। তো এখানে আম্মু আরিশকে দেখাচ্ছিল, দেখো নানু তোমার জন্য পোলাও কোরমা রান্না করেছি। আরিশ বলতেছিল ওয়াও, সে সবচেয়ে বেশি খুশি হয়েছে বেরেস্তা দেখে। আমার আম্মুর হচ্ছে মানে বেরেস্তা যে করে বক্সে রাখে, তো ও এটা আসলে হচ্ছে ও খাবে, একটু বেরেস্তাটা পছন্দ করে। তো এখানে হচ্ছে এখন রাতের বেলা আম্মু আরিশকে নিয়ে বারান্দায় বসে গল্প করতেছিল। তো সেও তার নানুর সাথে অনেক কথা বলতেছিল। আর এদিকে আমাদেরকে টেবিলে খাবার দেওয়া হয়েছে। তো এখন আমরা খেতে বসবো, আরিশ তার নানুর সাথে সময় কাটাবে। আম্মু হচ্ছে পরে খাবে, এখন আমাদের সাথে বসবে না। তো আম্মু হচ্ছে এখন আরিশকে রাখবে আর আমরা খাবারটা খেয়ে নিব। আর আরিশমণিকে তার ছোট খালামণি খাবার খাইয়ে দিয়েছে। বাচ্চাকে যখন কেউ খাবার খাইয়ে দেয়, মানে এইটা মনে হয় আমার কাছে যে সবচেয়ে শান্তির, মানে নিজে একটু রিল্যাক্স থাকা যায়। জার্নিটা করে এসে আবার বাচ্চাকে মানে খাওয়ানোর সময় যে টাইমটা লাগে ওইটা আর মানে আমার সহ্যই হয় না, মানে মেজাজ খারাপ হয়ে যায়। তো আমার ছোট বোনকে খাবারটা খাইয়ে দিয়েছে। আর এদিকে আম্মু অনেক কিছু রান্না করলো, মুরগির কোরমা রান্না করেছে, তারপর পোলাও, খাসির মাংস, মাছ, তারপর ডাল। আম্মুর পোলাওটা এত সুন্দর হয়, আমার পোলাওটা মানে আমি এরকম করতেই পারি না, আম্মুরটা এত বেশি ঝরঝরা হয়। তো আমি আম্মুকে নিষেধ করেছিলাম যে বেশি কিছু যেন না করে, কারণ আম্মুরও শরীরটা ভালো না। আর যেহেতু রাতের বেলা আসবো, এত কিছু আসলে ভারী খাবার খাওয়া হবে না। আর এদিকে আব্বুর জন্য ডিম ছিল, কারণ আব্বু হচ্ছে কক মুরগি খায় না, সেজন্য আব্বুর জন্য ডিম। আর এদিকে রুই মাছ। তো আম্মুর রান্নাগুলো আমি আসার পর পাতিল থেকেই ভিডিও করেছিলাম, পরে দেখি যে আমি পজ রেখে বাকি ভিডিওগুলো করেছি, বাকি খাবারের ভিডিওগুলো আর আসে নাই। ভিডিও এডিট করার সময় গিয়ে দেখি অবস্থা। তো যাই হোক, এখন হচ্ছে আমরা খাবার খেয়ে নিব। আর এই তো আমরা বসে গেলাম, আমার ছোট বোন, আমি, আরিশের বাবা মঈন আর আব্বু। ওদিকে আরিশ তার নানুর সাথে বসে বসে কথা বলতেছে। তারপর আমার বোনও আসছে রাতে, অনেক রাত হয়ে গিয়েছিল। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।